মেয়েদের যেহেতু যে জরায়ুর যে ভেজাইনার যে অরিফিস যেটা বলা হয় সেটা, এবং যে রাস্তা দিয়ে প্রসব হয় সেই রাস্তাটা মেয়েদের প্রস্রাবের রাস্তা এবং মেয়েদের পায়খানার রাস্তা, এই তিনটা রাস্তা খুব পাশাপাশি, খুব কাছাকাছি। এই জন্য খুব তাড়াতাড়ি মেয়েরা ইনফেকশন হয়ে যায়। তাদের প্রপার হাইজিন মেনটেন করতে হয়, আদারওয়াইজ ওই ইনফেকশনটা উপরের দিকে উঠে জরায়ুকে ইনফেক্ট করতে পারে। এবং সাধারণত দেখা যায় এই ইনফেকশনটা দুই রকমের হয়। যদি হঠাৎ করে প্রথমবার হয় এটাকে বলে অ্যাকিউট, আর যদি দীর্ঘদিন যাবত হয় সেটাকে বলে ক্রনিক। আমাদের দেশের মানে অনেক পেশেন্ট, অনেক মহিলারা দেখা যায় 30 to 40% পেশেন্ট দেখা যায় সারা বছর বলে যে আমার তলপেটে ব্যথা, তলপেটে ব্যথা। হাজবেন্ডরা ঘরে ঢুকে অফিস থেকে আসার পরে দেখে যে বউ শুয়ে আছে। কি হয়েছে? বলে যে আমার তলপেটে ব্যথা। এটা কি? এই ব্যথাটাই হলো যে জরায়ুর ক্রনিক ইনফেকশন। তার যেকোনো কারণেই হোক তার ইনফেকশনটা নিচে দিয়ে ঢুকেছে। তার মানে নিচে দিয়ে কখন ঢুকেছে? হয় সে প্রসব যখন করেছিল, যখন তার বাচ্চা হয়েছিল সেই পথ দিয়ে ঢুকেছে, অথবা যখন ডেলিভারি হয়েছে সেটা, এবং যখন কোনো কারণে বাচ্চা অ্যাবর্শন হয়ে গেছে, কিংবা সে এমআর করেছে, কিংবা কোনো রকমের ম্যানিপুলেশন। এছাড়া কাদের এটা হয়, কাদের এই ঝুঁকিটা বেশি? দেখা যায় যে যারা মেনস্ট্রুয়েটিং টিনেজ, সাধারণত আনম্যারিড মেয়েদের, অবিবাহিত মেয়েদের জরায়ুর ইনফেকশন হয় না, খুব কম, ভেরি ভেরি রেয়ার। আনম্যারিড মেয়েদের কখন হয়? যখন তার মেনস্ট্রুয়েশন থাকে, মাসিক চলাকালীন সময়ে যদি সে প্রপার হাইজিন মেনটেন না করে, যদি সে প্রপারলি সে প্রচুর পরিমাণে পানি না খায়, যদি সে দেখা যায় আন্ডার গার্মেন্টস বারবার চেঞ্জ না করে, যে সে তার ন্যাপকিন চেঞ্জ না করে, ইনফেকশন তখন হয়ে যায়। আদারওয়াইজ কিন্তু আনম্যারিড মেয়ে ইনফেকশন হয় না, সহজে হয় না। আরেকটা হলো যা কাদের হয়, যেখানে মাল্টিপল সেক্স পার্টনার, যে যারা দেখা যায় যে অবৈধ সংযোগ আছে, যে অন্য কোনো পুরুষের সাথে, অথবা তার হাজবেন্ডের কিংবা তার যে পার্টনার, মেল পার্টনারেরই অন্য কারোর সাথে যদি অবৈধ সংযোগ থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে মাল্টিপল সেক্স পার্টনার থাকলে তার এটা হতে পারে। আরেকটা হলো যে যদি ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস যারা ব্যবহার করে, আইইউসিডি বলা হয়, এটা এট দ্য টাইম অফ ইন্ট্রোডাকশন যখনই দেওয়া হয়, তখনই দেখা যায় সে কোনো রকম আনহাইজেনিক কন্ডিশনে যদি সে দিয়ে থাকে, প্রপারলি যদি না দিয়ে থাকে, প্রপার মানে সেপটিক প্রিকশন নিয়ে যদি না দিয়ে থাকে, সেই ক্ষেত্রে এটা হতে পারে। অথবা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন সিফিলিস, গনোরিয়া, ক্ল্যামাইডিস, আরো বহুত ইনফেকশন আছে, এইসব ইনফেকশনের কারণে হতে পারে। এখন এই ইনফেকশন ধরেন সেই মেয়েটা হলো না, কিন্তু কেউ সামবডি ওই বাইরে থেকে সেই ইনফেকশনটা এনেছে, এবং ইনফেকশনটা এসছে তার শরীরে, যেভাবে হোক তার শরীরে ঢুকেছে। আর আরেকটা হলো যদি তার আগে কখনো জরায়ুর ইনফেকশন হয়েছিল, ভালো হয়ে গেছে, তারা কিন্তু পরবর্তীতে